নারীদের জন্য এই 5টি সাজ হারাম। নারীরা তো সৌন্দর্যের প্রতীক, তাদেরকে সাজলেই ভালো লাগে, কিন্তু সব সাজ নারীদের জন্য না, সব সাজ নারীদেরকে মানাবে না। আর ইসলাম সব সাজ নারীদের উপরে এটা জায়েজ করে না। কিছু কিছু সাজ রয়েছে যে সাজগুলোকে নারীদের জন্য হারাম করে দিয়েছেন। আসুন আমরা জানি যে কোন 5টা সাজ নারীদের জন্য হারাম করে দিয়েছেন। 1 নম্বরে, নারীরা যে চুল কালার করে বা চুল কেটে ফেলায়, এটা ইসলাম টোটালি হারাম করেছেন। যে অনেক মা বোনকে আমরা দেখি যে তারা চুলের ভিতরে কালার করে, বিভিন্ন বাহারি কালার করে তারা মানুষকে প্রদর্শন করে বেড়ায়। কাল কিয়ামতের ময়দানে যেই মানুষগুলা, যেই নারীগুলা তাদের চুলকে বাহারি কালার করে প্রদর্শন করবে, জাহান্নামের ভিতরে তাদেরকে জ্বালানো হবে। সুতরাং প্রিয় মা বোনেরা আমার, আপনারা এই কাজটা কখনো করবেন না। আপনারা চুলের ভিতরে কখনো কালার করবেন না। দ্বিতীয়ত, আপনার চুলে অনেক মানুষ আছে বিভিন্ন কাটিং করে চুলের ভিতরে স্ট্রেট করে, এই কাজগুলো আপনারা কখনো করবেন না। তো চুল কাটা কতটুকু জায়েজ আছে? যদি আপনার এমন হয় যে চুলের আগা ফেটে গিয়েছে বা এটা থেকে আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি সামান্য একটু সাইজ করতে পারেন আগারগুলা, কিন্তু যদি সম্ভব হয় এটাও না করা। আর টোটালি মানুষগুলো যেটা করে, পার্লারে যে বিভিন্ন জায়গায় যে তারা বিভিন্ন কাটিং করে চুলগুলোকে একেবারে ছোট করে, এই কাজগুলো টোটালি হারাম। এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 2 নম্বরে, আপনাদের যে দাঁতগুলো রয়েছে, অনেক মানুষ রয়েছে তারা দাঁতকে সুচালু করে, লম্বা করে বা দাঁত সাইজ করে বা দাঁতের বিভিন্ন ডিজাইন করে, এই কাজগুলো কখনো করা যাবে না। এরপরে ভুরু প্লাক করে, এই কাজটা কখনো করা যাবে না। ভুরু প্লাক টোটালি ইসলামে হারাম, হারাম হারাম, টোটালি হারাম। ভুরু প্লাক করা যাবে না। আজকে চিকিৎসা বিজ্ঞান বলতে যারা ভুরু প্লাক করে তাদের চোখের সমস্যা হয়, তাদের চোখের জ্যোতিগুলো কমে যায়। একটু সৌন্দর্য দেখানোর জন্য আপনি ভুরু প্লাক করছেন, আপনার এর জন্য আপনার চোখের ক্ষতি হচ্ছে, বা ইসলাম এটাকে টোটালি হারাম করেছেন। সুতরাং আপনারা এই কাজগুলো কখনো করবেন না। আপনাদের ভুরু প্লাক করবেন না, বা দাঁতগুলোকে আপনারা বিভিন্ন বাহারে ডিজাইন করবেন না, সোশ্যালও করবেন না, লম্বা করবেন না। বর্তমানে একটা ট্রেন্ড বের হয়েছে, এই কাজগুলো আপনারা কখনো করা যাবে না। 3 নম্বরে, নারীদের জন্য কোন জিনিসটা হারাম, সেটা হলো যে কপালের ভিতরে টিপ ব্যবহার করা। অনেক মানুষ রয়েছে কপালের ভিতরে টিপ ব্যবহার করে, অনেক নারীরা রয়েছে সৌন্দর্যের জন্য, কিন্তু এই টিপ টোটালি হারাম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা টোটালি হারাম করে দিয়েছেন। এই টিপ ব্যবহার করতে পারবেন না। 4 নম্বরে, বাজনাওয়ালা নুপুর আপনি ব্যবহার করতে পারবেন না। যেই নুপুর ব্যবহার করলে মানুষগুলো জানতে পারবে যে আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বা একটা নারী হেঁটে যাচ্ছে, এটা যখন মানুষ বুঝতে পারবে, এই কাজটা আপনাকে কখনো করা যাবে না। বাজনাওয়ালা কোনো নুপুর আপনি পড়তে পারবেন না। আপনি বাজনা ছাড়া নুপুর পড়তে পারেন সৌন্দর্যের জন্য, কারণ নারীদেরকেও অলংকার পড়লে সুন্দর লাগে, কিন্তু এমন কোনো অলংকার পরা যাবে না যেটা মানুষকে প্রদর্শন করবে, আকর্ষণ করবে। আপনি বাজনাওয়ালা নুপুর যদি পড়েন, আপনি পাশ দিয়ে যখন হেঁটে যাবেন, অনেক যুবক পোলাপান বা অনেক মানুষ আপনার দিকে তাকাবে। যত মানুষ থাকবে তত মানুষের জিনার গুণ আপনার আমল নামায় চলে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং এই কাজগুলো আপনারা কখনো করবেন না। 5 নম্বর এবং সর্বশেষ, যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে, এটা ইসলাম টোটালি হারাম করেছেন। সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি যদি আপনি ব্যবহার করতে চান, ঝাঁঝালো কোনো সুগন্ধি না, হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন, সেটাও আপনার স্বামীর জন্য, স্বামীর অনুমতি দিয়ে স্বামীর সামনে, কিন্তু বাহিরে পরপুরুষের সামনে আপনি কখনো এই সুগন্ধি ব্যবহার করতে পারবেন বা সুগন্ধি ব্যবহার করে আপনি সামনে যাইতে পারবেন না। অনেক মা বোন রয়েছে তারা এই সুগন্ধি ব্যবহার করে বাহিরে প্রদর্শন করে, বডি স্প্রে যেটা আছে সেটা মারে, কিন্তু খবরদার এই কাজটা আপনারা কখনো করবেন না। আপনারা যদি এই সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে বাহিরে প্রদর্শন করেন, আর এই সুগন্ধির যত মানুষ আপনার এই ঘ্রাণ শুকবে বা যত মানুষের নাকে যে আপনার দিকে দৃষ্টিপাত করবে, তত মানুষের জিনার গুণ আপনার আমল নামায় যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন একটু, আপনি যদি একটু ভালো লাগার জন্য সুগন্ধি ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করেন, কত গুনাহ আপনি কামাই করতেছেন। চিন্তা করেন, যদি আপনার সুগন্ধি একান্ত ব্যবহার করার হয়, আপনি আপনার স্বামীর সামনে ব্যবহার করবেন, তাছাড়া বাইরে ব্যবহার করতে পারবেন না। তাহলে 1 নম্বরে, মেয়েদের জন্য কোন সাজসজ্জা হারাম? চুল কাটা, এরপরে ভুরু প্লাক, নখ কাটা, 3 নম্বরে টিপ ব্যবহার করা, 4 নম্বরে বাজনাওয়ালা নুপুর পরা, আর সর্বশেষ হলো সুগন্ধি ব্যবহার করা। এই 5টা কাজ কোনো মেয়ের আপনারা করবেন না। এই 5টা কাজ যাদের ভিতরে রয়েছে, আপনারা আজ থেকে পরিত্যাগ করেন, তওবা করেন, আর কখনো এরকম কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন।